উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের দর্শন বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের ৬ নম্বর সেট, অর্থাৎ ৩০১ পৃষ্ঠা। ৩০১ পৃষ্ঠায় যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির একদম সঠিক নির্ভুল উত্তর এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের যদি সংশয় থেকে থাকে তাহলে সেই প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহ উত্তরগুলি করে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবিটিএ টেস্ট পেপার থার্ড সেমিস্টার হায়ার সেকেন্ডারি 2025-26। চলো আজকে আমরা দেখে নেব দর্শনের ৬ নম্বর সেট। তোমরা অনেকে বলেছো যে সূচিপত্রটা একবার দেখিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা করব ৩০১ পৃষ্ঠার সমাধান। তো চলো আমরা ৩০১ এসি ৩০১ দেখে নেব। ৩০১, চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? আমরা জানি বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন, সেটি হলো ঈশ্বর। একটি, অর্থাৎ ২ নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখো ২ নম্বর প্রশ্ন, দ্রব্য হলো গুণের আধার, দ্রব্যের এই সংজ্ঞা কে দিয়েছেন? দ্রব্য হলো গুণের আধার, এই সংজ্ঞা দিয়েছেন দেকার্ত, অর্থাৎ ৪ নম্বর অপশন সঠিক হবে। তবে এখানে দেখো দ্রব্য হলো গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এরকম যদি বলা হতো তাহলে কিন্তু তার উত্তরে লক হতো। অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার কথাটা উল্লেখ থাকলে কিন্তু লক হতো, এটা মনে রাখবে। তো শুধুমাত্র দ্রব্য হলো গুণের আধার বলা হয়েছে, তাই এই সংজ্ঞা হবে দেকার্তের। তবে দেকার্তের দ্রব্যের সংজ্ঞা আমরা জানি দুদিক থেকে দেওয়া হয়েছে। এক হলো দ্রব্য হলো গুণের আধার, আর একদিক থেকে বলা হয়েছে যা স্বনির্ভর তাই দ্রব্য। দেকার্তের দ্রব্যের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দুটো আছে। চলো এরপরে দেখি আমরা ৩ নম্বর প্রশ্ন। দার্শনিক ড্যাশ মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন? আমরা জানি মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন জন লক, কিন্তু অস্বীকার করেছেন বার্কলে, অর্থাৎ ২ নম্বর অপশন সঠিক হবে। এরপর দেখো মিলানো আছে ৪ নম্বর প্রশ্ন। এখানে স্পিনোজা আমরা দেখে নেব অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, আত্মস্বয়ংক্রিয়তায় দ্রব্যের, তারপর যা স্বনির্ভর তাই আর সবেদ্যতা আছে, গুণের সমষ্টি হলো দ্রব্য। তাহলে এখানে স্পিনোজা হবে যা স্বনির্ভর ও সবেদ্যতাই দ্রব্য, অর্থাৎ ১-এর সঙ্গে ৩-এর মিল হবে। লাইবনিজ এর হবে আত্মসক্রিয়তাই হলো দ্রব্য, অর্থাৎ ২-এর সঙ্গে ২-এরই সোজাসুজি। হিউম বলেছেন গুণের সমষ্টিই দ্রব্য, আর বার্কলে বলেছেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। তাহলে অপশন বি সঠিক হবে। তারপরে দেখে নেব ৫ নম্বর প্রশ্ন। দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এ কথা বলেছেন। আমি একটু আগেই বললাম দ্রব্য গুণের আধার, ওখানে আমি ব্যাখ্যা দিয়ে বললাম দ্রব্য হলো জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, এ কথা বলেছেন জন লক, অর্থাৎ ৫-এর ২ নম্বর অপশন সঠিক হবে। এরপর ৬ নম্বরে দেখো, কার্য ও কারণের মধ্যে সম্বন্ধ হলো প্রসক্তি সম্বন্ধ, এ কথা বলেছেন। কার্য কারণের মধ্যে যে সম্বন্ধ সেটা ইউইং বলেছেন। তবে এখানে যদি কারা বলেছেন থাকে তাহলে বুদ্ধিবাদী হয়, আর যদি অস্বীকার করেছেন থাকে তাহলে হিউম, আর যদি সম্প্রদায়ের নাম থাকে তাহলে অভিজ্ঞতাবাদী দার্শনিক সম্প্রদায়। চলো এবারে আমরা দেখে নেব ৭ নম্বর প্রশ্ন। ৭ নম্বরে বলা হয়েছে ড্যাশ এর মতে কার্য ও কারণ সম্পূর্ণ স্বতন্ত্র ঘটনা, এর সঠিক উত্তর হবে ১ নম্বর, অর্থাৎ হিউম। সম্পূর্ণ স্বতন্ত্র ঘটনা বলেছেন হিউম। এরপরে দেখো ৮ নম্বর প্রশ্ন। ৮ নম্বরে বলা হয়েছে প্রসক্তিবাদের সূত্র অনুসারে কোন চিত্রটি সঠিক? এখানে ৮-এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ কারণ আর কার্য, এটা হবে সঠিক।
মানে প্রসক্তিবাদের সূত্র অনুযায়ী কারণ আর কার্য কিন্তু আলাদা ঘটনা। আমরা জানি কারণ কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে। এরপর 9 নম্বর প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। একজন ব্যক্তি গ্রীষ্মকালের দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এই সময় তার প্রবল তৃষ্ণা পেল। কিছু দূর গিয়ে তিনি একটি পানীয় জলের নলকূপ দেখতে পেলেন এবং তা থেকে ঠান্ডা জল পান করলেন। ফলে তার তৃষ্ণা মিটল। জলপান এবং তৃষ্ণা মেটা হবে, এই দুটি ঘটনার মধ্যে সম্পর্ককে বুদ্ধিবাদী দার্শনিকরা কি বলেছেন? এর সঠিক উত্তর হবে প্রসক্তি সম্পর্ক। অর্থাৎ আমরা জানি কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা অনিবার্য, অর্থাৎ জলপান আর তৃষ্ণা নিবারণ এটা অনিবার্য সম্পর্ক। তাহলে এটা হবে প্রসক্তি সম্পর্ক। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হলো, দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে মানুষের মস্তিষ্কে থাকা পিনিয়াল গ্রন্থি একথা বলেছেন দেকার্ত, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক হবে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, বিবৃতি এ এবং কারণ আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতিতে বলা হয়েছে সমান্তরালবাদ দেহের ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয় না। সমান্তরালবাদে কিন্তু কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয় না, এটা সঠিক। এরপর বলছে কারণ দেহ ও মন পরস্পরের সঙ্গে যুক্ত না হয়েও একইভাবে পরিবর্তিত হতে পারে, একদম এটাও সঠিক। অর্থাৎ কারণ আর বিবৃতি দুটোই সঠিক। আর বিবৃতি হলো কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাহলে এর সঠিক উত্তর হবে এ নাম্বার। অর্থাৎ এ নাম্বারে বলা হয়েছে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এ এর সঠিক কারণ। তাহলে এ নাম্বার অপশন সঠিক হবে। 11 নম্বর প্রশ্ন গেল। এরপরে আমরা 12 নম্বর প্রশ্ন দেখে নেব। 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নে বলা আছে নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য, সেক্ষেত্রে টি, নতুবা এফ। এই বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও। প্রথম পয়েন্ট, স্পিনোজার দেহ মন সম্পর্কিত মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। না, স্পিনোজার দেহ মন সম্পর্কীয় মতবাদটি হলো সমান্তরালবাদ। তাহলে এটা মিথ্যা। লাইবনিজের মতে দেহ ও মন উভয়ই সক্রিয় মনাড। এখানে লাইবনিজের মতে দেহ ও মন উভয় সক্রিয় মনাড নয়, এটাও মিথ্যা, কারণ মন সক্রিয় কিন্তু দেহ নিষ্ক্রিয় মনাড। এরপর সি, দেকার্তের দেহ মন সম্পর্কিত মতবাদের অপর নাম হলো উপলক্ষ্যবাদ। দেকার্তের দেহ মন সম্পর্কিত মতবাদের নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তাহলে এটাও মিথ্যা। এরপর সমান্তরালবাদেরই অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ। না, এটা হলো তোমার ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম মিথস্ক্রিয়াবাদ, এটাও ভুল। তাহলে 4টে অপশনই ভুল, অর্থাৎ ডি নাম্বার অপশন। এখানে দেখো ডি নাম্বার অপশনে বলা আছে 4টেই মিথ্যা, অর্থাৎ এটা ঠিক হবে ডি। এরপর 13 নম্বর প্রশ্ন দেখো, অদ্বৈত বেদান্তের যথার্থ প্রবর্তক কে? এখানে আমরা জানি অদ্বৈত বেদান্ত বলা হয়েছে, শুধু যদি বেদান্ত বলা হতো তাহলে কিন্তু বাদরায়ণ হতো, কিন্তু এখানে বাদরায়ণের কোনো নামও নেই। আর অদ্বৈত বেদান্তের প্রথম যদি আমরা বলি এই মতবাদের কথা বলেছেন গৌড়পাদ, কিন্তু এর যথার্থ প্রবর্তক শঙ্কর। তাহলে এখানে এ অপশন সঠিক হবে, শঙ্কর। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নেব। 14 নম্বর প্রশ্নে বলা আছে শঙ্করাচার্যের মতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যার দ্বারা ব্রহ্মের জ্ঞান লাভ করা সম্ভব। সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ শব্দ। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে সত্তা কয় প্রকার?
আমরা জানি শঙ্করাচার্যের মতে সত্তা হলো 3 প্রকার। কি কি? পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা আর প্রাতিভাসিক সত্তা। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, ড্যাশ এর দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ। আমরা জানি মায়া এর দুটি কাজ হলো আবরণ আর বিক্ষেপ, অর্থাৎ সি নম্বর অপশন সঠিক। এরপরে দেখো একটা তালিকা আছে, আবার আমরা তালিকাটা একটু মিলিয়ে দেখব। কেবলাদ্বৈতবাদ, এটা কেবল অদ্বৈতবাদ হবে এটা। এর এটার সঙ্গে কি শঙ্করাচার্য হবে, শঙ্করাচার্যের যোগ হবে। তারপরে দেখো দ্বৈতাদ্বৈতবাদ, এর সঙ্গে যোগ হবে 3 নম্বরে নিম্বার্কাচার্য, 3 নম্বর। এরপর দেখো সি এর সঙ্গে যোগ হবে 2 নম্বরের, এটা বল্লভাচার্য হবে। শুদ্ধাদ্বৈতবাদ, এটা হবে বল্লভাচার্য। আর ডি এর সঙ্গে যোগ হবে 1, অর্থাৎ রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদ, রামানুজ, অর্থাৎ এখানে এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। 18 প্রশ্ন হলো, আচার্য শঙ্করের মায়াবাদ খণ্ডনে রামানুজ কয়টি যুক্তি দিয়েছেন? আমরা জানি রামানুজের যে মায়াবাদ তার খণ্ডন করতে গিয়ে রামানুজ মানে শঙ্করের মায়াবাদ এটার খণ্ডন করতে গিয়ে 7টি, যেটাকে সপ্তাধানুপত্তি এরকম বলা হয়েছে, মানে 7টি অনুপপত্তি, অর্থাৎ 7টি হবে এখানে। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে? ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ, অর্থাৎ সি অপশন সঠিক হবে। এরপর 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও। এখানে আমাদের ক্রমান্বয়ে সাজাতে হবে। দেখো সাজালে হবে, তোমরা এগুলি দেখে নাও একবার। অদ্বৈত বেদান্ত দর্শনের উৎস গ্রন্থের সঠিক ক্রমটি হলো বেদ, অদ্বৈত বেদান্ত, উপনিষদ আর ব্রহ্মসূত্র। তাহলে এখানে প্রথম হবে বেদ, কারণ এইগুলো সবগুলোর আগে, কারণ একেবারে সর্বপ্রাচীন হলো বেদ, বেদের আগে আর কিছুই নেই। তারপরে বেদের পর যদি আমরা ধরি তাহলে বেদেরই অংশ, সেটা হলো উপনিষদ, তাহলে এটা সেকেন্ডে হবে উপনিষদ। আর তারপরেই আমরা উপনিষদের পরে যদি দেখি তাহলে ব্রহ্মসূত্র, অর্থাৎ এই উপনিষদের উপর ভিত্তি করেই আমাদের বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত, আর তারই মূল গ্রন্থ হলো ব্রহ্মসূত্র, অর্থাৎ এটা হবে মূল গ্রন্থ রচিত হলো। এরপর বেদান্ত দর্শনের পর আবার শঙ্করাচার্য এর সূত্র ব্যাখ্যা করে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ এইটা হবে 4 নম্বরে, অর্থাৎ 2 নম্বর হবে 4-এ সবশেষে। তাহলে ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সি অপশন এখানে সঠিক হবে। এরপর দেখো 21 নম্বর প্রশ্ন, দুর্খেইম কত প্রকার আত্মহত্যা স্বীকার করেছেন? দুর্খেইম আত্মহত্যা স্বীকার করেছেন 4 প্রকার, সি নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের মতে আত্মহননের অন্যতম কারণ হলো, এখানে এ অপশন সঠিক হবে মানসিক বিপর্যয়, মানসিকভাবে যখন কেউ ভেঙে পড়ে তখন সে আত্মহনন করে। এরপর 22 বললাম। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন, প্লেটোর মতে আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের ড্যাশ এর বিরোধিতা করা। এর সঠিক উত্তর হবে বি নাম্বার, অর্থাৎ সার্বভৌমত্ব এর বিরোধিতা করা, ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, কোন প্রকার ব্যক্তির ক্ষেত্রে ইউথেনেসিয়ার প্রক্রিয়াটি যুক্তিযুক্ত? বৃদ্ধ ব্যক্তি, উন্মাদ ব্যক্তি, দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি না অপরাধী ব্যক্তি? এখানে হবে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি, এদের ক্ষেত্রে আমরা, অর্থাৎ সি, এদের ক্ষেত্রে আমরা ইউথেনেসিয়া প্রয়োগ করতে পারি। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। রেবেকা 49 বছর বয়সী একজন মহিলা, তিনি দীর্ঘ 15 বছর ধরে দুরারোগ্য মারণ ব্যাধিতে আক্রান্ত। তার পারিবারিক আর্থিক স্মৃতি ও ক্রমশ বিপর্যয়। এই পরিস্থিতিতে রেবেকা তার মৃত্যুর দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হলো। এই ঘটনাটিতে রেবেকার মৃত্যুর দাবিকে
কি প্রকারের মৃত্যু বলা হয়? আত্মহত্যা, কৃপা হত্যা, হত্যা, কোনোটি নয়। তাহলে এখানে 26-এর সঠিক উত্তর হবে কৃপা হত্যা, অর্থাৎ বি অপশন সঠিক হবে। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন, ইউথেনেসিয়ার যথাযথ প্রতিশব্দ কি? এখানে সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ সবকটি। ঠিক, এখানে দেখতে পাচ্ছ অপশনগুলি সবই ঠিক হবে। এরপরে দেখবো আমরা 27 নম্বর প্রশ্ন। 27-এ বলা আছে ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। একদল ব্যক্তি দীপাবলির রাত্রে বাড়ির ছাদে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ফাটালো। এর ফলে বাতাসে অনেক ক্ষতিকর পদার্থ মিশলো এবং বায়ু ও শব্দ দূষিত হলো। একই সঙ্গে বৃদ্ধ ও শিশু সহ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ল। উপরিউক্ত বিষয়টি ব্যবহারিক নীতিবিদ্যার কোন বিভাগে আলোচিত হয়? পরিবেশ নীতিবিদ্যা, ব্যবসা সংক্রান্ত নীতিবিদ্যা, চিকিৎসা সংক্রান্ত নীতিবিদ্যা, না কোনোটিই নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পরিবেশ নীতিবিদ্যা, অর্থাৎ এ অপশন সঠিক হবে। পরিবেশ দূষণ করা হচ্ছে এখানে, পরিবেশ নীতিবিদ্যা। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে আবারও একটা তালিকা রয়েছে এবং আমাদের মিলাতে হবে। বাস্তু নারীবাদ, বাস্তু নারীবাদ যোগ হবে ভাল প্লামুড, অর্থাৎ 4-এর সঙ্গে। এরপর দেখো বি নাম্বারে সামাজিক বাস্তুবাদ, এটার সঙ্গে যোগ হবে 3 নম্বর, অর্থাৎ মারে বুকচিন, 3 নম্বর। এরপর দেখো সি নম্বর বাস্তুবিদ্যা, বাস্তুবিদ্যার সঙ্গে যোগ হবে 2 নম্বর, আর্নেস্ট হেকেল, বাস্তুবিদ্যা আর্নেস্ট হেকেল। এরপর বাস্তু কেন্দ্রিকতাবাদ, এটার সঙ্গে যোগ হবে 1 নম্বর, অর্থাৎ অ্যালডো লিওপোল্ড। তাহলে এদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে সি নাম্বার অপশন সঠিক হবে। এরপরে চলো আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি কিরূপ? কেবল স্থানগত, কেবল কালগত, স্থান ও কালগত, কোনোটি নয়? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ স্থান ও কালগত। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন। ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে? এর সঠিক উত্তর হবে বি, অর্থাৎ অ্যালডো লিওপোল্ড। এরপরের প্রশ্ন 31, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে ড্যাশকে প্রতিষ্ঠান বলা হয়? এখানে সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ বিবাহ। এরপর 32 নম্বর প্রশ্ন। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি। একথা কে বলেছেন? এর সঠিক উত্তর হবে সি, অর্থাৎ গিসবার্ট। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন। নাট্যশালা কোন প্রকার অনুষ্ঠান? সরকারি অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, অর্থনৈতিক অনুষ্ঠান, না সাংস্কৃতিক অনুষ্ঠান? এটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ ডি অপশন সঠিক হবে। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন। স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেন রাষ্ট্রবিদ ম্যাকিয়াভেলি, গার্নার, আব্রাহাম লিঙ্কন, না উড্রো উইলসন? এর সঠিক উত্তর হবে এ, অর্থাৎ ম্যাকিয়াভেলি। চলো এবারে আমরা দেখব 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। রাষ্ট্রের মূল উপাদান হলো, দেখো রাষ্ট্রের মূল উপাদান 4টে আমরা জানি, ভূখণ্ড, আর জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি নম্বরে 4টে উপাদান একদম সঠিক আছে, অর্থাৎ বি অপশন সঠিক হবে। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন। 36 নম্বরে বলা আছে একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় কি? একটি শিশুর ক্ষেত্রে প্রাথমিক সম্প্রদায় কিন্তু পরিবার, তাহলে এখানে অপশন বি সঠিক হবে। এরপরের প্রশ্ন 37, রাষ্ট্র দ্বারা অনুমোদিত ও সরকার কর্তৃক প্রযুক্ত
বিধি নিষেধকে কি বলা হয়? এখানে আইন হবে। 1 নম্বর এ অপশন সঠিক হবে, অর্থাৎ আইন। পরের প্রশ্ন দেখো 38, নিচে উল্লিখিত কোন বিকল্পটি বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়? সম্প্রদায়, সংঘ, সমাজ, প্রতিষ্ঠান। আমরা জানি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কিছু লোক মিলে একটি সংঘ তৈরি করে, তাহলে সংঘ হবে, অর্থাৎ বি অপশন সঠিক হবে। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ বলা আছে মানুষের সমস্ত জীবনটা সম্প্রদায়ের মধ্যে অতিবাহিত হতে পারে। একদম ঠিক, কারণ মানুষ তো জন্ম থেকে শেষ জীবন পর্যন্ত সম্প্রদায়ের মধ্যেই থাকে, অতিবাহিত করে জীবন। আর যখন কোনো জনসমষ্টি তাদের বিশেষ কয়েকটি প্রয়োজনের স্বার্থে একত্রে বসবাস করে, তখন তাদের সেই অংশকে সম্প্রদায় বলে না, এটা কিন্তু ভুল। সম্প্রদায় তার নির্দিষ্ট স্থানে এবং তারা সারা জীবনের জন্য বসবাস করে এবং তাদের মধ্যে সমষ্টিগত মানসিকতা থাকে, একাত্মবোধ থাকে, আমরা বোধ থাকে, তবেই সম্প্রদায় হয় সেটা। তাহলে এখানে মিথ্যা হবে পরের বিবৃতি, তাহলে অপশন সি সঠিক হবে। বিবৃতি এ হলো সত্য, কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। এরপরে দেখো 40 নম্বর প্রশ্ন, 40-এ বলা আছে রাষ্ট্র দর্শন কি ধরনের শাস্ত্র? রাষ্ট্র দর্শন হলো আদর্শনিষ্ঠ শাস্ত্র, অর্থাৎ আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটা বি অপশন সঠিক হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।